সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার থেকে। Ladies and gentlemen, this program is being telecast live through Bangladesh Television and Bangladesh Betar. উপস্থিত সুধী, এখন পোল্ট্রি সেক্টর অংশীজন প্রতিনিধির বক্তব্য প্রদান করছেন জনাব মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICC. Ladies and gentlemen, may I have the pleasure to call upon representative from the poultry sector, Mr. Moshiur Rahman, Joint Convener, Bangladesh Poultry Industries Central Council, BPICC, to please say a few words. আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান, এমপি মাননীয় প্রধান অতিথি, স্বাধীন বাংলাদেশের রূপকারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এমপি মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, কূটনৈতিক মিশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, পানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেজাউল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীমণ্ডলী, আজ পোল্ট্রি ও লাইভ স্টক সেক্টরের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ থেকে বেশ কয়েক বছর আগে 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে সাভারে অনুষ্ঠিত যুব উন্নয়ন মেলায় আমরা একবার পেয়েছিলাম। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা আনন্দিত ও সম্মানিত। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ ও ঋণী। 2011 সালে পোল্ট্রি খাতে বার্ড ফ্লুর ভয়াবহ বিপর্যয় নেমেছিল। আপনার সরাসরি হস্তক্ষেপের কারণে 2013 সালে বার্ড ফ্লুর ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেয়েছিলাম। করোনা মহামারীর সময়ে অনেক বিপর্যয় দেখা দিয়েছিল। সেই সময় আপনার দেওয়া প্রণোদনায় প্রান্তিক খামারিদের ঘুরে দাঁড়ানোর শক্তি ও সাহস জুগিয়েছিল। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক স্কুলে 35 লক্ষ শিক্ষার্থীকে সপ্তাহে 5টি ডিম, দুধ সহ পুষ্টিকর খাবার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। স্বাস্থ্য ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ক্ষেত্রে আপনার এই উদ্যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে পোল্ট্রি ইন্ডাস্ট্রি কতটা উন্নত হয়েছে অধিকাংশ মানুষের সে ধারণা নাই। আপনি যদি আমাদের একটি খামার ভিজিট করেন তবে আমরা কৃতজ্ঞ হই। 80-র দশকে পোল্ট্রি শিল্প যখন ছোট ছোট পায়ে এগোচ্ছিল, তখন পোল্ট্রি মাংসের মাথাপিছু কনজামশন ছিল মাত্র 1 কেজি। সরকারি হিসেবে এখন সেটা প্রায় 23 কেজি। ডিমের মাথাপিছু বার্ষিক কনজামশন ছিল মাত্র 18 থেকে 20টি, বর্তমানে তা 136টি। মাত্র 4 যুগের ব্যবধানে ডিমের কনজামশন 7 গুণ এবং মুরগির মাংসের কনজামশন প্রায় 23 গুণ বেড়েছে। শুরুর দিকে আমাদের মূল লক্ষ্য ছিল উৎপাদন বাড়ানো, কিন্তু বিগত 10 বছর যাবৎ আমরা ডিম ও মাংসের মান এবং ফিড সেফটিকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ আমরা ভোক্তাকে নিরাপদ ডিম ও মাংস দিতে চাই। রপ্তানি বাজারে বাংলাদেশের সম্মানজনক অবস্থান তৈরি করতে চাই। এক সময় খাওয়ার ডিম, হ্যাচিং ডিম, 1 দিন বয়সের বাচ্চা ফিড বিদেশ থেকে আমদানি করতে হতো। এই সবই আমরা নিজেরা এখন উৎপাদন করি। 2019 সাল থেকে আমাদের দেশের পোলট্রি ও ফিশ ফিড, ফ্রোজেন ফিড, পোলট্রি ফিড, ফিশ ফিড ও ফ্রোজেন প্রোডাক্ট বিদেশে রপ্তানি হচ্ছে। এতে আমাদের বিদেশ থেকে যেসব আমদানি করতে বৈদেশিক মুদ্রা প্রচুর সাশ্রয় হচ্ছে। আমাদের অনেক খামারে এখন সোলার প্যানেল লাগানো হয়েছে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়, বিদ্যুৎ খরচ কমে, বিদ্যুৎও উৎপাদন হয়। পোলট্রির বীজটা থেকে রিসাইকেল করে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। প্রসেসিং প্ল্যান্টে মুরগির উচ্ছেষ্টা, হাড়, মাংস, রক্ত ইত্যাদি একসময় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, কিন্তু এখন সেগুলো থেকে তৈরি হচ্ছে
পোলট্রি মিল, যা ফিডের তৈরির উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে। পোলট্রি সেক্টরের প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 60 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার প্রায় 40% নারী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরে বাংলাদেশ আধুনিক পোলট্রি শিল্পের যাত্রা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2030, 2041 এবং 2100 সালের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছেন। এই লক্ষ্য অর্জনের সবচেয়ে দরকারি হচ্ছে স্বাস্থ্যবান ও মেধা জাতি গঠন করা। আমরা মনে করি এই ক্ষেত্রে পোলট্রি সেক্টরের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। বঙ্গবন্ধুর আদর্শই আমাদের দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আপনার নেতৃত্বে দেশের পোলট্রি শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, যে খামারিরা মানুষের জন্য খাদ্য ও পুষ্টি যোগান দিচ্ছে, সেই খামারেরই আজ খামার পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত কয়েক বছর যাবৎ রমজান মাসে ভর্তুকি মূল্যে ডিম, দুধ ও মাংস দিচ্ছি। এই বছর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আব্দুর রহমান এমপি এই কাজ উদ্বোধন করেছেন। মন্ত্রী ও সচিব মহোদয়ের আগ্রহের কারণে এবার সেলিং পয়েন্ট এর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। ফলে এবার শুধু ঢাকা শহরেই 5 লক্ষ লোকের সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের প্রচুর সমস্যা, কিন্তু আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারি না। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক প্রণীত আইন ও বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত। সম্প্রতি বিএসটিআই হতে পশু খাদ্য ও মৎস্য খাদ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের মনিটরিং সেল বসানো হয়েছে। এই বিষয়টি 2টি সংস্থা কাজ করায় আমাদের নানা রকম অসুবিধায় পড়তে হচ্ছে। এই কারণে পশু খাদ্য ও মাংস খাদ্য বিএসটিআই এর শিডিউল থেকে আমাদেরকে বাদ দিয়ে ডিএলএস এর এক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা থাকতে চাই, যাতে জটিলতা দূর থেকে আমরা বাঁচতে পারি। ভেটেরিনারি ড্রাগ এবং হিউম্যান ড্রাগ একই আইনের আওতায় চলছে, এটা বাস্তবসম্মত নয়। আমাদের জন্য আলাদাভাবে ভেটেরিনারি ড্রাগ অ্যাক্ট দরকার। পোলট্রি বোর্ডের জন্য আমরা অনেক বছর থেকে দাবি জানিয়ে আসছি। এই ব্যাপারে আপনার নির্দেশনা প্রত্যাশা রাখছি। পোলট্রি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিতে যদি আমরা প্রথম সারির 1000 বড় ও মাঝারি খামারিকে বেছে নেই তাদের যে সরকারি নিবন্ধন আছে, আমাদের সরকারের যে নিবন্ধন প্রক্রিয়া আছে, নিবন্ধিত হইতে হবে ও মনিটরিং এর আয়ত্তায় আনতে পারি। সরকার ঘোষিত পোলট্রি নীতিমালা মেনে চলার বাধ্য করতে পারি। খামারের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করতে পারি, তবে রোগবালাই জীবাণু সংক্রমণ থেকে অনেক কমে যাবে, কার্বন ফুটপ্রিন্টও কমবে এবং আমরা অধিকতর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ডিম ও মুরগির মাংস ভোক্তাদের কাছে সরবরাহ করতে পারব। বিষয়টি নিয়ে অনেক দিন থেকে আলোচনা চলছে। এখন তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রত্যাশা করছি। পোলট্রি কৃষিভিত্তিক অংশ হলেও আমাদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। একটি খামারের উৎপাদন খরচ বাড়তি হচ্ছে, তাই কৃষি হারে বিদ্যুৎ রেটে নির্ধারণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি। সামনে বাজেট, জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। পোলট্রি সেক্টরের জন্য যদি কিছু সুবিধা প্রদান করা হয়, তবে আমরা সাশ্রয়ী দামে ডিম ও মুরগির মাংস সরবরাহ ঠিক রাখতে পারব ইনশাল্লাহ। বিগত কয়েক বছর যাবৎ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে, কিন্তু এটি এখনও জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পায় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের অনেক দিনের আশা আপনি আমাদের একটি অনুষ্ঠানে আসবেন। প্রতি 2 বছর পর পর আমরা বাংলাদেশে একটি আন্তর্জাতিক সেমিনার ও এক্সপো আয়োজন করছি। গত বছর প্রায় 20টি দেশ থেকে এক্সিবিটর অংশগ্রহণ করেছিল। আগামী বছর 20, 21 ও 22 তারিখ 13তম পোলট্রি শোয়ের তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে প্রধান অতিথি হিসেবে পেতে চাই।
আপনি সম্মতি জানালে আমন্ত্রণপত্র পাঠাতে চাই। সর্বশেষে বলবো, আমরা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা এবং সাশ্রয়ী দামে সবার জন্য নিরাপদ ডিম, দুধ, মাছ ও মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকব। জয় বাংলা।